বন্ধুরা, মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। রেশমি বলল, আসিফের কি ফাঁসি হয়ে যাবে রাফি? আমার মনে হয় তাই। যতটুকু শুনলাম আজকের পক্ষের কেউ আসেনি, হয়তোবা কেউ নাই ওর। আর তার নিজের পক্ষের সাফাই কেউ না দিলে কোর্ট এই রেপের মামলায় তাকে ফাঁসি দিবে আমার মনে হয়। ও আচ্ছা, আমি রাতের কথা বলি রাফি। যখনই কল দিই তখনই তুমি বিজে থাকো অবন্তী। না মানে আমার শরীর খারাপ লাগছে রাফি। ও আচ্ছা, আপু কোথায় আছে? দেও আপুর কাছে কথা বলি। অবন্তী মোবাইল রেশমির হাতে ধরিয়ে দিল। রাফি রেশমিকে সালাম দিল। রেশমি জবাব দিল, ওয়ালাইকুম সালাম। রাফি, ভালো আছো? হ্যাঁ আপু, ভালো আছি। অবন্তীর কি হয়েছে আপু? শরীর খারাপ বললো। ও সে কিছু না, একটু জ্বর জ্বর, ঘুমালে ঠিক হয়ে যাবে। আমি নাপা এক্সট্রা খেয়ে দিয়েছি। ও আচ্ছা, আমি আরো ভয় পেয়ে গিয়েছিলাম। আপনি কাছে আছেন তাই প্রশান্তি। আপু, আমি অবন্তীকে আমেরিকায় যত দ্রুত সম্ভব নিয়ে আসার ট্রাই করব। হ্যাঁ হ্যাঁ, সেটাই করো। এখানে আমার বোনটা একা একা থাকতে পারবে না। জি আপু, আমি সেই চেষ্টাই করছি। চাচি ভালো আছেন রাফি? হ্যাঁ, মাও ভালো আছেন। আচ্ছা আপু, রাখছি এখন। আসসালামু আলাইকুম। রেশমি কল কেটেই অবন্তীকে কড়া গলায় বলল, এভাবে নার্ভাস হয়ে যাওয়ার কারণ কি? জানি না। আপু, আমার কাছে খারাপ লাগছে এই ভেবে যে একটা ভাই তার আপন ছোট ভাইয়ের ফাঁসির জন্য আপিল করছে, অথচ রাফি এটা জানলে কখনোই করতো না বলে আমার ধারণা। তো তুই কি চাস যে অপরাধী শাস্তি না পাক? তোর জীবনে আবার কোনো না কোনোভাবে আসিফ ফিরে আসুক, আগে প্রেমিক হিসেবে আর এখন দেবর হিসেবে। অবন্তী চুপ, কথার উত্তর দেয় না। রেশমি বলল, কি হয়েছে, উত্তর দে। নাকি এর কোনো উত্তর তোর কাছে নেই? এর উত্তর দিতে হবে অবন্তী। জীবনকে সুন্দর করার জন্য অনেক কষ্টই মেনে নিতে হয়। প্রেমিক ছিল না ও, ও একটা ভণ্ড, প্রতারক, ভালোবাসার খেলোয়াড়। তার জন্য সিম্পেথি কাজ করা উচিত না। এখানে সিম্পেথি না আপু, আমি জাস্ট সত্যটা গোপন রাখার জন্য ভয় পাচ্ছি। গোপন রাখতে হবে, কিছু কিছু সত্য বলতে নেই। এইটা গোপন রাখা আবশ্যক। এইটা সুদূর ভবিষ্যৎ, তুই নিজেই বুঝতে পারবি, এখন বুঝতে পারছিস না। 5 মাস পর। তারপর এভাবে কেটে গেল আরও 5 মাস। অবন্তী বাসায় একা থাকা শিখে গেল। রেশমি নিজের সংসার নিয়ে ব্যস্ত। এত বড় বাসায় একমাত্র অবন্তী থাকে, সাথে একটা কাজের মেয়ে। এই কয়েক মাসে অবন্তীর জীবনে বেশ খানিকটা পরিবর্তন এসেছে। অবন্তী মা হতে চলেছে। এখন আর আগের মতো হুটহাট চলাফেরা করে না। জীবন গুছাতে শিখেছে, দায়িত্ব নিতে শিখেছে। রাফির কেয়ারিং আরও বেড়ে গেল। অবন্তীর পাসপোর্ট হয়েছে। কিছুদিনের মধ্যে অবন্তী আমেরিকা চলে যাবে। অবন্তীর শাশুড়ি প্রতিদিন 2বার কল করে জিজ্ঞাসা করেন কেমন আছে, কি করছে, কি খেয়েছে। অবন্তী সব ঠিকঠাক জবাব দেয়। এতদিন আসিফকে সে চিরতরে ভুলতে চলেছে। রেশমির কথায় আসিফের কথাটা আর কাউকে জানানো হয়নি অবন্তীর। এদিকে রাফি অফিসের কেসটা হ্যান্ডেল করছে। আসিফকে যেভাবেই হোক সর্বোচ্চ শাস্তি দিতেই হবে। আসিফের শাস্তির ব্যাপারে মাঝে মধ্যে রাফি অবন্তীর সাথে কথা বলে। একদিন রেশমি আর রাফিকে কল দিয়ে আসিফের কথা অবন্তীকে বলতে নিষেধ করে। রাফি এর কারণ জানতে চাইলে রেশমি বলে অবন্তীর শরীর খারাপ এখন। এই অবস্থায় আসিফকে নিয়ে চিন্তা করাটা বা এই টেনশনটা অবন্তীর মাথায় ঢুকে যাওয়াটা অবন্তীর জন্য খারাপ হবে। রাফি রেশমির কথাটা বুঝতে পারে। রেশমির বলার পর থেকে আসিফের ম্যাটারটা অবন্তীর সাথে কলে স্কিপ করে চলার চেষ্টা করে রাফি। অবন্তীর শরীরও কিছুদিন থেকে খারাপ। 2 দিন আগে রেশমি অবন্তীর বাসায় চলে এসেছে। আগে রেশমি বাবার বাসায় যেত, এখন রেশমি এখানে চলে আসে। রেশমির সাথে 2-3 দিন থেকে বাসায় চলে যায়। বাবা মাকেও এখানে কল করে নিয়ে আসে রেশমি। রেশমি একদিন এভাবে অবন্তীকে ধরে কান্না করতে থাকে। অবন্তীকে রেশমি বলে, সবার জীবনে সুখ চলে আসবে, তুইও হুট করে আমেরিকা চলে যাবি, মা বাবাও ভালো থাকবেন। আমাদের ভাই আরিয়ানও কানাডা ভালো আছে, তার ফিউচার আছে। আমার কি আছে রে বোন? অবন্তী রেশমিকে সান্ত্বনা দেয়। রেশমিকে জড়িয়ে ধরে বলে, তোমার ছোট বোন আছে, আর কি চাই বলো আপু? একটা মেয়ের কাছে তার জীবনের সব
চাইতে বড় চাওয়া হলো মা ডাকটা শোনা। আমি সেই ডাকটা শুনতে পারবো কখনো? অবন্তী নিশ্চুপ। রেশমির কথা জবাব দেয় না। রেশমি অবন্তীকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না শুরু করে দেয়। হাউ মাউ করে কান্না করে। অবন্তী বুঝে উঠতে পারে না যে কি করবে। এই কান্না থামার নয়। যে রেশমি অনেক শক্ত সামর্থ্য মনে হয়, সে রেশমির বুক ভর্তি আর্তনাদ পাহাড়ের মতো হয়ে গিয়েছে। অবন্তীর মনের ভেতর সেই পাহাড়টা তাকে পীড়া দিচ্ছে। রেশমির মতো একটা শক্ত মেয়ের জীবনে সুখ নেই, প্রশান্তি নেই। টাকা পয়সাই শুধু জীবনের একমাত্র মর্মার্থ না। জীবন যেখানে শুরু, টাকা পয়সা সেখানে নির্মুক্ত। আর একটা জীবন সেখানে ক্রন্দন করতে থাকলো জীবন প্রদীপের আশায়। অবন্তীর বোন রেশমি ভালো নেই, তার জীবন থেকেও নিষ্পন্দিত। রেশমির হাসি আর শক্ত চেহারার ভেতরে চাপা আছে বিশাল অভিযোগের শহর, যে শহরে অন্য কারো প্রবেশ নিষিদ্ধ। পরের মাসেই অবন্তী আমেরিকা চলে গেল। অবন্তী যেদিন আমেরিকা যায় সেদিন আসিফের ফাঁসি কার্যকরের দিন ছিল। আমেরিকা পৌঁছাতেই রাফির মুখ থেকে অবন্তী প্রথম যে খবর শুনল সেটা ছিল এরকম। আসিফের শাস্তি হয়েছে অবন্তী, আসিফের ফাঁসি হয়েছে। অবন্তীর মুখটা তখন অপরাধীর মতো মলিন হয়ে গিয়েছিল। মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। একজন ভাই যদি জানতে পারে সে যার মৃত্যু সংবাদ তার স্ত্রীকে বলছে সেই ছেলেটা তার আপন ভাই, তখন তার মনের অবস্থা কেমন হবে? একজন মা যদি জানতে পারে আজকে তার ছেলের ফাঁসির কার্যকর হয়েছে, তখন তার মনের অবস্থা কেমন হবে? আমেরিকায় তাদের বাসাটা বেশ গুছালো। বাসার সামনে বিশাল বিন্যস্ত বাগান, সেখানে সবজি ক্ষেত করা আছে। সেগুলো অবশ্য অবন্তী আগে ফটোতেই দেখেছিল, তবে সামনাসামনি দেখতে ফটোর চেয়ে বেশি প্রাণবন্ত মনে হচ্ছিল অবন্তীর কাছে। অবন্তীর শাশুড়ি অবন্তীকে বললেন, এবার থেকে আমি বিশ্রামে চলে যাব। আমার বৌমা চলে এসেছে, আমার আর কোনো কষ্ট থাকবে না এখন। রাফির মোবাইলে কল এলো। দেশ থেকে রেশমি কল করেছে। রাফি এনে মোবাইলটা অবন্তীর হাতে ধরিয়ে দিল। অবন্তী কথা বলা শুরু করতে রেশমি বলল, আসিফের ফাঁসি কার্যকর হয়েছে, টিভিতে নিউজে হেডলাইন দেখাচ্ছে। অবন্তী রেশমির মুখ থেকে কথাটা নিতে পারছিল না। কল কেটে দিল অবন্তী। অবন্তীর শ্বশুর টিভিতে খবর দেখাচ্ছিলেন। অবন্তী খেয়াল করলো রিপোর্টার রিপোর্ট বলছে, অবশেষে 27/7/20 তারিখে কার্যকর হলো আসিফের ফাঁসি। বেনামি হিসেবে অনেকটা আসিফের মৃত্যুর স্বাদ নিতে হলো। শেষ সাক্ষাতের জন্য পরিবারের লোকজনকে ডাকা হলেও কেউ আসেনি। তবে সময় শেষ হওয়ার আগে গত পরশু বিকালে একজন বোরকা পরা মেয়ে আসিফকে দেখতে এসেছিল। মেয়েটা আসিফের বয়সী, তবে সম্পর্কে খুনি আসিফের কি হয় সেটা জানা যায়নি। অবন্তী ধীরে ধীরে একটা শ্বাস নিল। কেউ জানে না সেই বোরখা পরা মেয়েটা ছিল অবন্তী নিজে, সম্পূর্ণ একা। জীবনের শেষ সময় আসিফ নিজের ভুল বুঝতে পেরেছিল। অবন্তী সেদিন আসিফকে জানিয়ে দেয় যে আসিফের আপন বড় ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছে। আসিফ তখন হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আসিফের কথা ছিল একটাই, বুঝ আসার পর থেকে সে তার মাকে মা বলে ডাকতে পারেনি। জীবনের আরেকটা সুযোগ সে পেতে চায়। সেই সুযোগ অবন্তী চাইলে হয়তোবা আসিফকে দিতে পারত। সেই সুযোগ আর আসিফ পায়নি। অবশেষে আজকের দিনে আসিফ পৃথিবী থেকে বিদায় নিল, আর অবন্তী বাংলাদেশ থেকে আমেরিকা চলে আসলো। অবন্তীর আনমনা হয়ে বসে থাকা দেখে রাফি ধাক্কা দিয়ে বলল,